ঝালাইয়ের মাধ্যমে বড় বড় লোহার পাত যুক্ত করে প্রথমে ফ্রেম, এরপর সেই ফ্রেমে প্লেন শিট জুড়ে দিয়ে তৈরি করা হচ্ছে নৌপথে বালু পরিবহন করা বাল্কহেড। নির্মাণ শ্রমিকদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ 3 থেকে 4 মাসে তৈরি হয় এক একটি বাল্কহেড। তলা থেকে মনে করেন প্রথমে 9.5 অ্যাঙ্গেল দিয়ে বিছানা ওয়ালটা জ্বালার পরে আমরা ফিটিং করি। মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে তৈরি হচ্ছে বিশাল বিশাল আকৃতির এসব বাল্কহেড। দেখলেই মনে হবে এখানে যেন জাহাজ তৈরির প্রতিযোগিতা চলছে। এ ধরনের নৌযানগুলো বালু বোঝাই করে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। নিজ হাতে তৈরি বাল্কহেড যখন নদীতে চলে তা দেখেই আনন্দিত হন এর নির্মাণ শ্রমিকরা। যখন জিনিসটা নদীতে নামে আমাদের অনেক শান্তি লাগে। 2-3 মাস ধরে নামাইছি, এই জিনিসটা যা দেশ বিদেশে যাইবো, অনেক মানুষজন দেখবো, দেখে খুব জিনিসটা ভালো হয়েছে কিংবা জিনিসটা হয়েছে, তখন আমাদের কাছে অনেক ভালো লাগবে। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাল্কহেড তৈরি করলেও মজুরি পান খুবই সামান্য। অতিরিক্ত সময় কাজ করেও সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান এই মহাযজ্ঞে কাজ করা শ্রমিকরা। ওয়ার্লিং এর কাজ করি আমি, 320 টাকা হাজিরা, 8 ঘন্টা এক হাজিরা মিলে, ওভারটাইম মিলে 450 টাকা পড়ে আর কি। একে তো মজুরি কম, তার উপর নেই কোনো সুরক্ষা ব্যবস্থা। জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন বাল্কহেড নির্মাণ শ্রমিকরা। আমরা ওয়ার্লিং এর কাজ করি অনেক রোদ্রের ভিতরে, আমাদের অনেক কষ্ট হয়, আর এখানে আমাদের ছিপটি নাই, তারপর আমরা অনেক কষ্ট করে রোদ্রের ভিতরে করি। এখন বিকাল পড়ছে, এখন একটু ভালো লাগে। 2 থেকে 3 মাস টুকটাক করতে করতে আবার কত মনে করলেন আমার কোনো সেফটি নাই। সেফটি নাই বলতে কত জিনিস আছে, ক্ষতি হয়ে যায়। শুরুতে নকশার মাধ্যমে বডির স্ট্রাকচার বানিয়ে খাঁচার মতো তৈরি করেন। পরে একের পর এক প্লেট ঝালাই দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া হয়। বাল্কহেডের বডি দাঁড়িয়ে যাবার পর ইঞ্জিন বসাতে হয়। প্রথম ধাপ হয়েছে এটার একটা ফর্মুলা আছে, এটা একটা স্ট্রাকচার করে তৈরি করতে হয়। স্ট্রাকচার তৈরি করে এটা এলগার্ডার আছে, অ্যাঙ্গেল আছে, প্রথমে এটা ফিট করতে হয়, তারপরে প্লেটিং করতে হয়। প্লেটিং করে তারপরে খাসা এটা কমপ্লিট হওয়ার পরে ড্যাক তৈরি করতে হয়। ড্যাক তৈরি করার পরে ইঞ্জিনের ফাউন্ডেশন বসায় এটা ওকে করতে হয়। আকৃতি ভেদে এক একটি বাল্কহেড তৈরি করতে খরচ হয় 1 থেকে 2 কোটি টাকারও বেশি। 40 থেকে 50 জন কর্মচারী রাত দিন কাজ করলে একটি জাহাজ তৈরি করতে সময় লাগে 3 থেকে 4 মাস পর্যন্ত। আমাদের এই বাল্কহেড তৈরি করতে 50 জন শ্রমিক লাগে এবং 50 জন শ্রমিকের প্রায় 3.5 মাস থেকে 4 মাস লাগে। এর ভিতরে সেক্টর আলাদা আছে, রং মিস্ত্রি আছে, তারপরে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছে, মেকানিক্যাল মিস্ত্রি আছে, তারপরে ফিটার আছে, ফিটিং ওয়েল্ডার আছে। এই ধরনের লোক দিয়ে প্রায় 50 জন লোকের, রাজমিস্ত্রি আছে 50 জন লোকের, প্রায় 3.5 মাস থেকে 4 মাস লাগে। পুরনো বিদেশি জাহাজের প্লেট, এল গার্ডার, ইঞ্জিন, রশি ও নোঙর দিয়েই তৈরি হয় এক একটি বাল্কহেড। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আনা হয় এসব যন্ত্রাংশ। কাটিং করা জাহাজের অংশ ব্যবহার উপযোগী করে বাল্কহেড তৈরি করা হয়। বাইরের পুরান জাহাজ ওনারা কাটিং করার পরে আমাদের কাছে সেল করে। আমরা আনার পরে এটার প্রথমে গ্যারানিং করে বাবরি এটা সম্পূর্ণ পরিষ্কার করতে হয়, তারপরে এটা রং করতে হয়। রং করার পরে আমরা এটা ফিটিং করি। 25,000 ফুট একটি বাল্কহেড তৈরিতে রং করতে খরচ হয় 3,50,000 টাকার মতো। ফিটিং কন্ট্রাক্টরকে দিতে হয় 15 লাখ, ঝালাই মিস্ত্রিকে 5 লাখ টাকা সহ মোট 30 লাখ টাকা খরচ পড়ে মজুরি বাবদ। আমাদের এই বাল্কহেড এই প্রস্তুত করতে মজুরি খরচ বিভিন্ন সেক্টরে, রং কন্ট্রাক্টরকেও দিতে হয় প্রায় 3.5 লক্ষ টাকা, 25,000 ফুটি একটা বাল্কহেডে। তারপরে ফিটিং কন্ট্রাক্টরকেও দিতে হয় প্রায় 15 লাখ টাকার মতো, জ্বালা মিস্ত্রিকে দিতে হয় 5 লাখ টাকার মতো, তারপর আরও অন্যান্য মিলায় প্রায় 30 লক্ষ টাকার মতো মজুরি আছে। পারিশ্রমিক কম হলেও নিজ হাতে তৈরি বাল্কহেড যখন মাল নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, তখন অক্লান্ত পরিশ্রমের সার্থকতা এসেছে বলে মনে করেন এই কাজের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি, পারিশ্রমিক অনুযায়ী টাকা পাই না। জাহাজ যখন পানির মধ্যে নামে সারা বাংলাদেশে চলে, খুব শান্তি লাগে। আমাদের নিজের হাতে তৈরি এই জাহাজ।